হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এই তো রান্না করতে চলে আসলাম। তো গ্যাস তো থাকে না এখন, তো আমার স্টোভে রান্না করতে হয়। তো এই তো স্টোভে, আর ওখানে ছেলেকে এত মানে সারাক্ষণ মামা মামা করতে থাকে। একটুক্ষণ কোথাও রেখে আসলে সবাই চিল্লাচিল্লি শুরু করে দেয়। একটা মার মনে হয় এটাই থাকে সারা জীবন। আর এখানে করে নিলাম টমেটো ভর্তা। আর যেহেতু এখন টমেটো মাছের যা দাম পরিমাণে, এখন বাজারে গেলেই চোখে লাগে টাকা কোথায়, টাকাই খুঁজে পাওয়া যায় না। এই ভাতটাও রান্না হয়ে গেছে, আর যে আলু ভর্তা করেছি। আজকে ভর্তা মাছ দিয়েই হবে, এই যে করে ফেললাম। মাছটাও হয়ে যাবে, একটু পানিটা দিয়ে দিই। রান্না আর ছেলেকে যে আবার নিয়ে আসলাম, মানে 1 মিনিটের জন্য থাকতে চায় না, কী করি বুঝি না। কোথাও কারো কাছে থাকবে না। এটা মাছের চচ্চড়ি, এটা কাচকি মাছ। কাচকি মাছ, এটা খুব মজা হয় চচ্চড়িটা। আমি ঝাল মরিচ খুবই কম খাই, ঝাল খায় না। এটার কালার দেখলে বুঝতে পারবেন, এত সুন্দর কালার আসছে, কিন্তু হচ্ছে না, কালারটা বোঝা যাচ্ছে না। কিন্তু ইয়া ঝাল এত স্পাইসি। যে কিছু সবজি নিয়ে আসছে বাজার থেকে, ঘিরা, গাজর, যা দাম এইসবের আল্লাহ! একটা গাজর এখন 140 টাকা কেজি, ধনে পাতা এতটুকু 20 টাকা, কী অবস্থা! কাঁচা কলা নাকি 50 টাকা হালি, আল্লাহ! আমি তো শুনে শুনে মাথা আমার ঘুরছিল, কি বলে। আর কি পটল, করলা, এখানে হলো পটল, করলা সব নিয়ে এসছে। সব কিছু এখন বলে অনেক দাম। আর আমরা তো লালাটা খাই, কিন্তু আমার ছেলে আর আমি, আমার মেয়ে সাদাটা খাই, তো সাদাটা নিয়ে আসছে এখান থেকে। এখানে আবার নিয়ে আসছে বল মাছ, আর এখানে কই মাছ। তো আমি এইসব খুলছি না, কারণ এইসব আমি এভাবে রেখে দেবো, বানাতে পারবো না। উনি বানিয়ে নিয়ে আসতো, আমি বললাম বানিয়ে নিয়ে আসতে হবে না, আমি নিজে বানাবো। একজন হাউস ওয়াইফ কীভাবে চলে, সংসার চালায়, এক এক টাকার অনেকই দাম, অনেক মূল্য। তো আমি কেন এইসবের পিছনে টাকা দিব, ওয়েস্ট করবো অন্য কাউকে দিয়ে, নিজেই কাটখুট করতে পারি, তো নিজেই করে নিব। একটা সময় হয়তো কিছুই করতাম না, কিন্তু সংসার হওয়ার পর মানুষ সবই করতে জানে, শিখে যায়। এটা হলো চিকেন নাগেটস, কয়েকদিন আগে আনিয়েছিলাম। তো এখন কয়েকটা ভেজে রেখে দেবো, মেয়েটা স্কুল থেকে আসলেই তারপর খাবে। ওরা চিকেন বল বা চিকেন নাগেট সবই অনেক পছন্দ করে খায়। তো আমিও, ওর বাবা নিয়ে এসছে, শখ করে সব কিছু নিয়ে আসে। যে সন্তানরা যা খাবে সেটাই নিয়ে আসা উচিত। তো আমার বাচ্চারা তো অনেক মানে শাক সবজি খেতে খুবই অপছন্দ করে। আমি যদি করেও দেয় অন্যরকম করে, তাও খাবে না। দেখেন কোথায় উঠে বসে আছে, আমার মেয়ের পড়ার টেবিলে উঠে বসে আছে, মানে ওর কাজ এটাই। ওকে হাঁড়ি পাতিল দিয়ে বসিয়ে রাখলাম নিচে, আর উপরে আছে বোনের বই খাতার সামনে মেকআপ করতেছে। এসব আমার মেয়ে তৈরি করেছে। পুরো ঘরটা পরিষ্কার করতে হবে, গোছাতে হবে। আর এটা করতে করতে এখন রাত হয়ে যাবে আমার, যেহেতু বিকেলে এইসব করতেছি, তো রাত তো হবেই। আর গ্যাস থাকে না, রান্নাবান্না করতে অনেকটা লেট হয়ে যায়। এখন সবাইকে খাবার দেবো, দিয়ে তারপর আমি সব ঘরগুলো আবার গাছ করবো। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের।